বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার গরু গোশতের রেজালা নিয়ে চলে এসেছি। এখন আপনারাও বিয়েবাড়ির মতো পারফেক্ট গরু গোশতের রেজালা বাসায় তৈরি করতে পারবেন। তো এই তো, চলুন শুরু করা যাক। এখানে আমি একটি হাঁড়ি বসিয়ে নিলাম চুলায়। এরপর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিব। এরপর আমি এখানে 1 কাপের থেকে একটু কম পেঁয়াজ ভেজে নিব। এটাকে আমি ভেজে বেরেস্তার মতো করে নিব, মানে একদম ভাজা ভাজা করে নিব পেঁয়াজটাকে। দেখুন, এরকম ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি আরেকটা হাঁড়ি চুলায় বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা, লবঙ্গ, এলাচ এগুলো আমি 4টার মতো করে দিয়ে নিব। দিয়ে এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি 1 কাপের মতো, 1 কাপের থেকে একটু বেশি আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি। দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে আমরা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে 1.5 কেজির মতো গরু গোশত ধুয়ে ভালো করে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটার সাথে এটাকে ভালো করে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি কোনো পানি দিব না। এরপর আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট পর এরপর আমি এখানে 4 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। দিয়ে এবার এটাকে আমরা ভালো করে একটু মিক্সড করে নিব। দেখুন, আমি কিন্তু গরু গোশতর সাথে কোনো আলাদা পানি দিইনি। এটা কিন্তু গরু গোশতের সাথেই, মানে গরু গোশত থেকেই পানিটা বের হয়ে আসবে। দেখুন, পানিটা কিন্তু প্রায় বের হয়ে এসেছে। এখান থেকে আরও পানি বের হবে, তো এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না এখানে। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো করে লবণটা দিয়ে নেবেন। দিয়ে এবার এটাকে আমরা আরেকটু ভালো করে ভেজে নিব। এরপর আমি এটাকে আবার 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে রেখে দিব। এখানে আমি 1 চা চামচের মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের মতো জিরার গুঁড়া, এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 চামচের মতো, আর সামান্য পরিমাণ টেস্টি সল্ট দিয়ে নিচ্ছি। দিয়ে এবার সামান্য পরিমাণ পানি দিয়ে আমরা এই মশলাগুলোকে একসাথে গুলিয়ে নিব। মশলাগুলোকে কিন্তু ভালো করে একসাথে গলিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে ছোটো চামচের 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়াও দিয়েছি। এরপর আমরা সেই মাংসটার ভিতর আমরা সেই মশলাটাকে অ্যাড করে দিব। এরপর আমি মশলাগুলোকে গরু গোশতের সাথে ভালো করে মিক্সড করে নিব। দেখুন, গরু গোশতের থেকে কতটা পানি বের হয়েছে। এখান থেকে কিন্তু আরও পানি বের হবে। এরপর আমি ঢাকনা লাগিয়ে আবার 2-3 মিনিটের জন্য রেখে দিব। এভাবে করে কিন্তু ভালো করে ঢাকনা লাগিয়ে এরপর 2-3 মিনিট পর পর কিন্তু নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে। এরপর আমি এখানে 1 কাপের মতো টক দই দিয়ে নিচ্ছি। দিয়ে আবার এটাকে ভালো করে একটু মিক্সড করে নেব। এরপর আমি এখানে ছোটো চামচের 1 চামচের মতো জয়তী ব্লেন্ডার করে নিয়েছি। আর 1 কাপের মতো, 1 কাপের থেকে একটু বেশি আমি এখানে বাদাম ব্লেন্ডার করে নিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্সড করব। এখানে আমি 8 থেকে 9টার মতো কিশমিশ দিয়েছি। কিশমিশ দিয়ে এবার এটাকে আবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আবার আমরা ঢাকনা লাগিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিব। এভাবে করেই কিন্তু আমাদের বলক আসা অবধি এভাবে করে জাল দিয়ে নিতে হবে। দেখুন, এটা যখন এরকম বলক চলে আসবে সে পর্যায়ে আমাদের চুলার আঁচটা একটু কমিয়ে এবার আমরা এটাকে আমরা একটু ভাজা ভাজা করে নিব। মানে পানিটা একটু শুকিয়ে একটু ঝোলটা মাখা মাখা হয়ে যাবে, সে পর্যন্ত কিন্তু আমরা একটু একটু পরপর নাড়তে থাকবো। এরপর আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে সেখানে আমি 2টা গুঁড়া দুধ গলিয়ে নিচ্ছি। এবার আমরা সেই গরু গোশতের সাথে গুঁড়া দুধটাকে অ্যাড করে আবার ভালো করে এটাকে একটু মিক্সড করে নেব। আপনারা যদি ঠিক এইভাবে পরিমাণ মতো আমি যেভাবে দিয়েছি এভাবে যদি আপনারা এই গরু গোশতটা রান্না করেন, তাহলে কিন্তু আপনারাও পারফেক্ট গরু গোশতের রেজালা পারফেক্ট বিয়ের মতোই আপনারাও বানাতে পারবেন। এরপর আমি এরকমভাবে ঢাকনা লাগিয়ে দিব। ঢাকনা লাগানোর পর দেখুন এখান থেকে আরও কত পানি বের হয়েছে। এরপর আমরা এভাবে
2 মিনিট পর পর নাড়তে থাকবো। এবার আমি সেই বেরেস্তাটাকে আমরা উপরে ছড়িয়ে দিব। দিয়ে এবার আমরা এটাকে আবার ভালো করে নেড়ে নেব। এরপর আমি এখানে 4 টেবিল চামচের মতো হচ্ছে টমেটো সস দিয়ে নিচ্ছি। দিয়ে আবার ঢাকনা লাগিয়ে রেখে দিব। আবার এরকম 3-4 মিনিট পর আবার আমরা এটাকে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা লাগিয়ে রেখে দিব। এভাবে আমরা এটাকে ভালো করে শুকিয়ে নিব। 2-3 মিনিটের জন্য আমরা ঢাকনা লাগিয়ে রেখে দিব। এরপর আমরা বারবার এটাকে নাড়তে থাকব। এরপর আমি এখানে 5 থেকে 7টার মতো মরিচ ভেঙে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে আপনাদের ঝাল মতো করেই মরিচটা এখানে দিয়ে নেবেন। এরপর আমি এখানে ছোটো চামচের 1 চামচের মতো কেওড়া জল আর 2 টেবিল চামচের মতো হচ্ছে ঘি দিয়ে আবার আমরা এটাকে ভালো করে মিক্সড করব। দেখুন ঝোলগুলো কিন্তু একটু মাখা মাখা হয়ে এসেছে। এরপর আমরা ঢাকনা লাগিয়ে আবার এটাকে রেখে দিব। আবার 4 থেকে 5 মিনিট পর আমরা ঢাকনাটা সরিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে নিব। এরপর আমরা এটাকে যখন ঝোলটা একদম মাখা মাখা হয়ে আসবে সে পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নিব। দেখুন ঝোলটা কিন্তু মাখা মাখা হয়ে তেলটা একটু উপরে চলে এসেছে আর গরু গোস্তটাও কিন্তু এখানে সিদ্ধ হয়ে এসেছে। তো এরপর আমি এখানে পরিবেশন করে নিব। আপনারা যদি আমার মতোই এভাবে পরিমাপ মতো করে এই গরু গোস্তের রেজালাটা আপনারা বাসায় তৈরি করেন তাহলে কিন্তু আপনাদেরটাও এরকম সেম বিয়েবাড়ির মতো পারফেক্ট গরুর রেজালা আপনারাও এখন বাসায় তৈরি করতে পারবেন। তো এই তো, আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এই গরু গোস্তের রেজালাটা কিন্তু পারফেক্ট বিয়েবাড়ির মতোই হবে আপনারা যদি এভাবে তৈরি করে রান্না করতে পারেন। আর এটা কিন্তু ভীষণ মজা হবে। তো এই তো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।